জুলাইখার দিলের তামান্না হলো আমি ইউসুফের সঙ্গে অন্যায় করব, জিনা করব, মনের চাহিদা পূরণ করব। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর নবী ছোট্টবেলা থেকেই মালিককে বড় ভয় করে। একদিন জুলাইখা ইউসুফরে একা পাইয়া ওই অন্দর মহলে সব দরজার তালা বন্ধ করে দিয়া ইউসুফরে একা নিয়া খুব মনোযোগ দিয়া কথাগুলো নিবেন। অন্দর মহলে কেউ নাই, কয়েকটা দরজার ভিতরে ভেদ করিয়া তালাগুলো বন্ধ করে দিয়া জুলাইখা তার দীর্ঘদিনের তামান্না পূরণ করবে। ইউসুফ রে বলে, ও ইউসুফ, এই ঘরের মধ্যে কেউ নাই, আমি আর তুমি আসো, দুইজন মনের বাসনা পূরণ করি। এই প্রস্তাব দেওয়ার পরে জুলাইখারে দেখা ইউসুফ ডাক দিয়া খায়, বুঝলাম ঘরের মধ্যে কেউ নাই। মুফাসসির কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেছিলেন, জুলাইখার ইউসুফের এখানকার ব্যাখ্যা করতে বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়া যেই ঘরের মধ্যে জুলাইখা তালা দিছিল ওই ঘরে একটা কাপড় দিয়ে কি যেন ঢাকা ছিল। এখন জুলাইখারে ইউসুফ প্রশ্ন করে, ও জুলাইখা, বুঝলাম ঘরের মধ্যে কিছু নাই, এই যে একটা চাদর দিয়ে একটা জিনিস ঢাকা দেখা যায়, এইটার নিচে তুমি কি রাখছো? এবার জুলাইখা ডাক দিয়া বলে, রে ইউসুফ, এই চাদরের নিচে হলো আমার ক্ষুধা। জোরে কন নাউজুবিল্লাহ। তো তোমার ক্ষুধারে ডেকে রাখছো কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার ক্ষুধারে ডেকে রাখছো কেন? বলে, চক্ষু লজ্জার খাতিরে আমি আমার ক্ষুধার সামনে তোমার সাথে অন্যায় করব না, তোমার সাথে আমার কামনা পূরণ করব না, কারণ আমি আমার ক্ষুধাকে ভয় করি। ইউসুফ আবার ডাক দিয়া কয়, জুলাইখা, তোমার ক্ষুধা কি দেখে নাকি? এবার জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, না না, আমগো ক্ষুধা তো দেখে না। এবার ইউসুফ বলে, তাহলে দেখে না? তাহলে কেন? তুমি তোমার ক্ষুধাকে ডেকে রাখছো, তোমার ক্ষুধার তো দৃষ্টি শক্তিই নাই। এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমার ক্ষুধা তো আমাকে দেখবে না, কিন্তু আমি তোমার সাথে যখন জিনায় লিপ্ত হয়ে যাব তখন আমার নজরটা তো আমার ক্ষুধার উপরে পড়বে, তখন আমি লজ্জা পাবো। এই জন্য আমি আমার ক্ষুধাটাকে ডেকে রাখছি। এবার ইউসুফ আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এরে জুলাইখা, ওরে তুমি তোমার ক্ষুধা দেখে না, তার বড় চক্ষু লজ্জার খাতিরে তুমি তোমার ক্ষুধারে ঢেকে রাখছো, আর আমি ইউসুফ তো একটা ক্ষুধার গোলাম, আমারও তো একটা ক্ষুধা আছে, ওরে আমিও তো একজনের গোলাম। আমার মাওলাও তো আমারে দেখেন, আমার মাওলা আমারে দেখেন। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ওরে আমারও তো একটা ক্ষুধা আছে, আমার মাওলা আমারে দেখেন। ওরে বাহার হাল দেখেন, বাহার হাল দেখেন। ওরে তুমি তোমার ক্ষুধার নজর থেকে বাঁচার জন্য ঢেকে রাখছো, আমার ক্ষুধার তো নজর ঢেকে রাখা যায় না রে জুলাইখা। ওরে জুলাইখা, আমারে মাফ করিয়া দিও, আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না। এই কথা বলিয়া ইউসুফ আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে প্রার্থনা চাইলো। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ইউসুফ, দৌড় দে তুই। আরে জুলাইখা যত ঘরের দরজায় তালা লাগাইছে, আমি আল্লাহর ভয় নিয়া, যেহেতু আমি আল্লাহর কাছে তুই সাহায্য চাইলি, আমি আল্লাহ ওই জুলাইখারের খপ্পর থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিব। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছে রে যুবক। আরে ইউসুফ দৌড় মারছে, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই জুলাইখার লাগানো বড় বড় তালাগুলো আমার আল্লাহ টাস টাস করে খুলে দিছি। এই যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমের ফাঁদ থেকে বেঁচে গেল একটা কারণে, সেটা হলো মাওলার ভয়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা,
আল্লাহ কয় বান্দা বান্দি ওরে আমি আল্লাহকে ভয় করো, ভয়ের নাম হলো তাকওয়া। আজকে আমাদের এত গুনাহ কেন? ও যুবকেরা, যেখানেই যাই বেশি বলার চেষ্টা করি, আমরা আজকে দুনিয়ার সবকিছু ভয় করি, আমার মাওলার ভয় আমাদের কলবে নাই। কথা কন ঠিক কিনা? ওরে যুবক, তাকওয়াবান হয়ে যাও। তাকওয়াবান হওয়ার জন্য আমার আল্লাহ ডাকেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কোন বান্দার দাম বেড়ে গেল? আমার আল্লাহর কাছে কোন বান্দার মর্যাদা বেড়ে গেল? ওই বান্দার মর্যাদা বাড়লো যেই বান্দার ভিতরে আমার মাওলার ভয় ঢুকানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবি? বলে ভয় করার মতো কর, কারণ আমি আল্লাহ বড় ভয়ঙ্কর। ওরে আমি আল্লাহকে কেন ভয় করবি? বলে আমি আল্লাহকে ভয় করবি মানে আমি আল্লাহর আযাবের ভয় করবি। তবে ভয় করে ভেগে যাস না, এমন ভয় করবি আমি আল্লাহর আযাব ভয় করবি, আর আমি আল্লাহর রহমতের আশা করবি। কারণ আমি আল্লাহর মতো দয়ার মাওলা আর এই দুনিয়াতে কেউ নাই। কথা কন ঠিক কিনা? আজকে যদি একটা তাকওয়াবান লোকের দোয়াও তোমার সাথে থাকে, ও পর্দার আড়ালের আম্মা জান, কি পরিমাণ গুনাহ আপনি করতেছেন, এতটুকু ভয় ডর আপনার মধ্যে আসে না? কারণ কি? বলে তাকওয়া নাই। যেই মায়ের ভিতরে তাকওয়া নাই, ওই মা কখনো অন্যায় থেকে বাঁচতে পারে না। আমার বোনেরা অন্যায় করে কারণ তাকওয়া নাই। ও যুবক, একটা তাকওয়াবান লোকেরকে ঘরে আনো, একটা তাকওয়াবান স্ত্রী ঘরে আনিও, দেখবা তুমি তার দুয়ায় আমার আল্লাহ তোমারে বড় বানাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকওয়াবান বান্দা আমার আল্লাহর কাছে বড় দামি। এই জন্য আল্লাহ কয় বান্দা বান্দি ওরে তোরা তাকওয়াবান হয়ে যা, কারণ তাকওয়াবান বান্দা আমার আল্লাহর কাছে বড় দামি। তার মর্যাদা আমার আল্লাহর কাছে বড় দাম, তার দোয়াটাও আমার আল্লাহর কাছে দাম। ওরে মুত্তাকি যখন আল্লাহর দরবারে দোয়া করে বলে মালিক ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি অমুক জনকে হেফাজত করো। এই জমিনে দেখছি বহু আল্লাহর বান্দারা ওরে এলেম নাই, ওরে কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না, কিন্তু এমন পরিমাণ আমার মাওলাকে ভয় করে। আমার আল্লাহ তাকে এত মর্যাদা দান করছেন। আমার আল্লাহ একমাত্র মুত্তাকিদের মর্যাদা সবার উপরে আমার আল্লাহ উঠাই দিয়েছি। সম্মানিত হাজিরিন, কথা মনে পড়ে গেল মুত্তাকি বান্দা বান্দির দোয়া কেমন আল্লাহর কাছে দামি। দুই বন্ধু রাস্তা দিয়া যাইতেছে, একটা জঙ্গলের মধ্যে দুই বন্ধু এক জায়গায় বসছে, ক্ষুধা লাগছে, খাদ্যের প্রয়োজন। এক বন্ধুকে রান্নার দায়িত্ব দিল, বন্ধু রান্না করতেছে। কি করতেছে বলেন? রান্না করতেছে। আর এক বন্ধু দূরের থেকে দেখতেছে বন্ধু রান্না করে কেমন। বলে আগুন যখন নিভে যায় ওই বন্ধু কি করে? বলে ওই আগুনের ভিতরে হাত ঢুকাইয়া, ওই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া আগুনটা জ্বলাইয়া দেয়। বন্ধু দূরের থেকে লক্ষ্য করে দেখে ব্যাপার কি? আগুনের বৈশিষ্ট্য হলো মানুষকে পুরাইয়া দেওয়া। কথা কয় না কেন? আমরা যতবারই দরবেশ হই, আগুনে হাত দিলে আগুন আমগো ছাড়বে। কথা কয় না কেন? ছাড়বে? ছাড়বে না, পুরাইয়া দিবে। কিন্তু ওই যুবক আলাদা, চুলার ভিতরে আগুন যখন নিভে যায়, যুবক হাত দিয়া নাড়া দেয়, আগুন আবার ধরে যায়। ওই যুবকটা দেখে আগাইয়া এসে কয় বন্ধু কি দেখলাম? বলে কি দেখছো? বলে আমি দেখলাম তোমার চুলার আগুন ওরে যখন নিভে যায়
তখন তুমি হাত দিয়া নাড়া দাও, আবার আগুন জ্বলে যায়। বন্ধুরে, আগুনের বৈশিষ্ট্য তো পুরাইয়া দেওয়া, কিন্তু তোমার আগুন তো তোমার গায়ে লাগে না। ওরে তোমাকে তো পুরাইয়াও দেয় না, কারণ কি বলো? ওই বন্ধু ডাক দিয়া কয়, রে বন্ধু, এটা আমার কোনো কেরামতি না, ওরে আল্লাহর একটা বুজুর্গ বান্দি, আল্লাহর এক মুত্তাকি বান্দির দোয়া আমি তোমার বন্ধুর নসিবে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কেমন মুত্তাকি বান্দি? তাহলে ঘটনা শুনো। এইবার যুবক আর এক যুবকের কাছে গল্প করে, এক বন্ধু আর এক বন্ধুর কাছে গল্প করে। বলে বন্ধু, আমি তো ছিলাম একটা বদখোর, আমি তো ছিলাম একটা গাঞ্জাখোর, আমার চরিত্রের কোনো ঠিক ছিল না। আমার বাড়ির সামনে একটা মহিলা পর্দা করত, কখনো তার চেহারা ওপেন করতো না, বাহির করতো না। আল্লাহর বান্দির ভিতরে বহু তাকওয়া। আমি একদিন আমার বাড়ির ছাদের থেকে ওই তার বাড়ির মহিলা, ওই বাড়ির মহিলাটাকে আমি একদিন দেখতে পাই, তার চেহারাটা গোপনে গোপনে দেখতে পাই। আমি তার চেহারা দেখিয়া পাগল হয়ে গেলাম। পথে তারে আমি প্রস্তাব দিলাম, ও আল্লাহর বান্দি, আমি তোমার চেহারা দেখে বড় পাগল, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই। আল্লাহর বান্দি কয়, সম্ভব না, আমার বাবা যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে, আমি পারবো না। আমার তার সাথেই সম্পর্ক হবে, যে হবে আমার প্রাণের স্বামী। কথা কন ঠিক কিনা? এইরকম আল্লাহর বান্দি জমিনে আছে না নাই? বহু আছে। ও যুবক, প্রস্তাব দেওয়ার আগেই তোমার বান্ধবী ফালায়। কথা কয় না কেন? প্রস্তাব দেওয়ার আগেই ফালায়। তোমার প্রস্তাব পাওয়ার আগে আরো কয়শো জায়গা প্রস্তাব পাইছে জানো নি? কয় জায়গার শেখা খাওয়া বেকা তোমার বান্ধবী। ও যুবক, কার চেহারার পিছনে তুমি দৌড়াও? এই মহিলারে নিয়ে তুমি শান্তি করবা, পেটের থেকে বাইজিদ বসতে আমি চাইবা, পাইবা না। তোমার ওই বন্ধুবীর পেটের থেকে তসলিমা নাসরিনের মতো যার অঙ্গটা, যার চেহারাটা বেপর্দা, ওরে 100 জায়গা সম্পর্ক করার পরে তোমার ঘরে আসলো, ওই মহিলার গর্বে কখনো বাইজিদ বোস্তামির মতো সন্তান আশা করা যায় না। কথা বলো ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য তোদেরকে বলবো, চেহারার পিছনে দৌড়াবি না রে যুবক। একটা দিনদার ঘরের মহিলা আনবা, দেখবা তোমার ঘরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। ও আল্লাহর বান্দারা, এই যুবক কয়, বন্ধু, আমি অনেক দিন ওই মহিলার পিছনে ঘুরলাম, কিন্তু মহিলাটা আমার প্রস্তাবে রাজি হয় না। এক পর্যায়ে আমি তার বাবার কাছে পর্যন্ত বিবাহের প্রস্তাব দিলাম। বাবা কয়, তোর মতো একটা মদখোর, তোর মতো একটা গাঁজাখোরের সাথে আমি মেয়ে বিবাহ দিব না। বলেন তো, কোন মেয়ের বাবা জেনে শুনে তার মেয়েটাকে একটা মদখোরের হাতে কি তুলে দিতে পারে? কথা কন না পারে? কারণ একটা বেধর্মীও পছন্দ করে না। কথা কন ঠিক কিনা? ও যুবক, তোর চরিত্র ভালো কর, তুই একটা আদর্শবান সন্তান হ, আর আল্লাহর কাছে দোয়া কর, আয় আল্লাহ, একটা নেককার বিবি আমার ঘরে আনিয়ে দিয়ে। আল্লাহর কাছে রাত দিন দোয়া কর, আমার আল্লাহ তো তোর জুরি বানাইয়া দিছেন, দেখবি তোর ঘরের মধ্যে আমার আল্লাহ একটা দিনদার মহিলা তোর স্ত্রী বানাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে প্রিয় ছিল দুনিয়াতে 3টা জিনিস। 1 নম্বর আতিব ওয়াত তাআম ওয়ান নিসা। যুবক ভালো করে শোন, নবী কয় আমার কাছে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। নবী আমার কয় দুনিয়ার ভিতরে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে নেককার বিবি। ওরে যুবক, আমার নবী কয় আমার কাছে নেককার বিবি প্রিয়। আল্লাহ কয় তাই নি? আমার আল্লাহ ওই যে নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস, জিবরাইল স্বপ্নের মধ্যে আইসা নবীকে একটা পাত্র, স্বর্ণের পাত্র, রেশমি কাপড় দিয়া মোড়ানো,
ওই রেশমি কাপড়ের ভিতরে একজনের ছবি নবীকে দেখায়। নবী একদিন দেখে, 2 দিন দেখে, 3 দিন দেখে। নবী কয় ব্যাপার কি? এই জিবরাইল প্রতিদিন আমার সব স্বপ্নের ভিতরে আইসা আমাকে কেন একটা ছবি দেয়? এই ছবিটাকে নবী আমার ভালো করে তাকাইয়া দেখেন, এই ছবিটার কারণ ওরে আবু বকরের বিটি হযরতে আয়েশার ছবি আমার আল্লাহ নিজে ঘটক হইয়া নবীরে প্রস্তাব দেয়, নবী আপনার কাছে নেককার বিবি প্রিয়, আমি আল্লাহ আয়েশাকে আপনার সাথে বিবাহ দিতে চাই। নেককার বিবি প্রিয় হলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, এ ভরসা আছে তো? এ যুবক কথা কও, আছে তো? এজন্য দৌড়াদৌড়ি করা যাবে না, মেসেঞ্জার খুঁজতে হবে না। ও আল্লাহর বান্দারা, যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, একজন মুত্তাকি বান্দির কত পাওয়ার, খুব মনোযোগ দিয়া কথাগুলো নিবেন রে আম্মা জান। ওই আল্লাহর বান্দা বন্ধুর কাছে গল্প করে, মনে আছে তো? কয় বন্ধু আমি ফেল মেরে গেলাম। ওই মেয়ের বাবা তাড়াতাড়ি করে মেয়েটাকে অন্য জায়গায় বিবাহ দিয়া দিল। কয়েক বছর পরে আমার বাবা আমাকে বলল, সন্তান আমগো এই থানা থেকে আরো কয়েকটা থানার বরে এক জায়গার দুর্ভিক্ষ লাগছে, যাও, আমগো টাকা আছে তাদের টাকা নাই, তুমি কিছু অর্থ নিয়া, তুমি কিছু মাল নিয়া ওই এলাকায় একটু দান করে আসো, মানুষের সহযোগিতা করো। যুবক বলে আমি টাকা নিয়ে রওনা হয়ে গেলাম, খাদ্য নিয়ে রওনা হয়ে গেলাম। খাদ্য দিতেছি, লাইনে হাজার হাজার মানুষ। হঠাৎ করে ওই লাইনের ভিতরে ওই সেই মহিলাটা, যেই মহিলার পিছনে আমি দৌড়াইয়া দৌড়াইয়া আমি আমার জীবনের অনেক সময় লস করেছি, এই মহিলা আমার কাছে আসছে। এই মহিলা ডাক দিয়া কইতেছে, ও আল্লাহর বান্দা, তুমি তো সেই যুবক, যেই যুবক আমার পিছনে তুমি দৌড়াইছিলা আমাকে মোহাব্বতের কারণে, কিন্তু ভাগ্যের কি পরিণাম, আজকে আমি তোমার থেকে খাদ্য নিব। আমার কপাল বড় খারাপ, কিছুদিন হয়ে গেল আমার স্বামীটা মারা গেছে, আমার 2টা বাচ্চা না খেয়ে আছে। আল্লাহর কি ফয়সালা, ওরে তুমি আমার পিছনে দৌড়াইলে আজকে তোমার হাতের থেকে আমি খাদ্যের মাল নেব, দানের মাল নিব। এবার যুবক বলে, তুই সেই মহিলা? যুবক বন্ধুর কাছে গল্প করে। আমি বললাম, এই সবাইকে তোরা খাদ্য দে, এই মেয়েটাকে খাদ্য দিস না। ওই মেয়েটারে ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দি, আমি আমার বহু সময় তোমার পিছনে ব্যয় করেছিলাম, তুমি আমার কথা মানো নাই, অ্যাকসেপ্ট করো নাই, আজকে তোমাকে আমি এমনি এমনি খাদ্য দিব না, তবে তোমাকে অনেক খাদ্য দিব। তুমি যদি আমার সাথে জিনা করো, তুমি যদি আমার সাথে অপকর্ম করো, আমি তোমাকে অনেক খাদ্য দিব। এবার মহিলাটা ডাক দেয়া কয়, কি মনে করছো? ওরে পেটের দায়ে ইমান বিক্রি করব, ক্ষুধার জ্বালায় মরে যাব, এরপরও আমি আল্লাহকে বড় ভয় করি, নিজের ইজ্জত তোমার কাছে বিক্রি করব না। ও আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বহু আমার আম্মা জানেরা আছে, একটা টাকা হারাম ভাবে খায় না, স্বামীকে কৈফিয়ত করে, স্বামী আপনার বেতন 20,000 টাকা, মাস গেলে আপনি 20,000 টাকা বাড়িতে আনবেন। যখন দেখে 30,000 টাকা, বহু আল্লাহর বান্দি আছে প্রশ্ন করে ফেলে, স্বামী আমার এই যে বাকি অগ্রিম 10,000 টাকা, বাড়তি 10,000 টাকা, এই টাকাটা কোন সোর্সে কামাই করলেন? হিসাব নাই। এইরকম আছে না নাই? কথা কয় আছে না নাই? এই বান্দি এত কড়া আল্লাহকে ভয় করে, বলে স্বামী আমার হালাল খাওয়াবেন, যতটুকু পারবেন ততটুকু খাওয়াবেন, বাড়তি হারামের দরকার নাই, যদি না খাইয়াও থাকি তাতেও আলহামদুলিল্লাহ। স্বামী গো, আপনার কাছে অনুরোধ করব, একটা টাকা আপনি আমাদেরকে হারাম খাওয়ান না। এইরকম দিনদার মহিলা জগতে আছে না নাই? ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন কিছু বান্ধু আছে, আবার বিপরীত কিছু বান্দিও আছে, যারা কয় স্বামী আমার এই মাসের ভিতরে আমার 2টা বালা কিনে দিতে হবে,
বালার দাম হলো 1.5 লক্ষ টাকা, চুরির স্বর্ণের চুরির বালা দাবি করছে স্বামীর কাছে। স্বামী বেচারা বেতন পায় 20,000 টাকা, কিন্তু স্বামীর সামনে ঘুষের লাইন খোলা। স্বামী ইচ্ছা করলেই টেবিলের তল দিয়া কালো টাকা উপার্জন করতে পারে। এদিকে বিবি চাপ দেয়, বেতন টেতন বুঝি না, কোথা থেকে আনবা জানি না, আমার ব্যবস্থা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। স্বামী বেচারা ভেড়া চাক্কায় পড়ে গেল, বেকায়দায় পড়ে গেল। স্বামী এবার বাধ্য হইল অন্যায় ভাবে ঘুষের লাইনে হাঁটার। কথা কন ঠিক কিনা? যারাই জমিনে টাকার অঢেল করার চিন্তা পাই তারা করে, এদের একটা সাপোর্ট দেখবেন, স্ত্রী ওই রকম একটা কুমিরের মতো আখাইতা। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ওই বিবি ঘরে আনিও না। যুবক ডাক দিয়া কয়, বান্ধবী এখন তুমি বড় অসহায়, আমার কাছে টাকা আছে, খাদ্য আছে, যত লাগে দিব, আগে তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার একটু মহব্বত আছে। এবার আল্লাহর বান্দি তো বড় তাকওয়াবান, বান্দি ডাক দিয়া কয়, রে যুবক কি মনে করছো? ওরে টাকা নাই, পয়সা নাই, এই কারণে আমি আমার যৌবন তোমার কাছে বিক্রি করব? না রে আল্লাহর বান্দা, না, তোর খাদ্য দরকার নাই, তোর টাকা আমার দরকার নাই। কিতাবের মধ্যে ঘটনা লেখে রে বাবা, একটা সন্তান ছোট আর একটা সন্তান একটু বড়, এই দুই সন্তানকে রাখিয়া ওই স্ত্রীর স্বামী মারা গেছে। এবার সন্তানটা হাত ধরে টান দিয়া কয়, সন্তান এখানে আমাদের খাদ্য লাগবে না, চল আমরা বাড়ি চলে যাই। সন্তান তো জানে না ওই মায়ের, তার মায়ের সাথে ওই পুরুষের কি আগের থেকে কি একটা গরমিল হয়ে গেছে। সন্তান সাথে সাথে মার দুটা পা জড়ায় ধরছে আর ডাক দিয়া কয়, মা, লাইনে সবাইকে খাদ্য দেয়, তোমার সাথে ওই যুবকের কি এমন বনিবনাত আছে, কি এমন দুশ্মনী আছে? ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মাগো, হয়তো তোমাদের দ্বন্দ্ব মিটাইয়া খাদ্য নাও, না হলে আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে মা, আমারে গলা টিপে মেরে ফেলো, তারপরও ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। সন্তানের কান্না একদিকে, আর একদিকে যুবকের গুনাহের আহ্বান। যুবক দূরের থেকে তাকাইয়া কয়, মহিলা মনে হয় আমার দিকে ফিরে আসবে। এবার মহিলাটা গাইয়া কয়, রে যুবক, মনে করছো আমার সন্তান আমার পা জড়ায় ধরে কাঁদতেছে, আমি তোমার কুপ্রস্তাবে রাজি হয়ে যাব? না না, আমি তো আমার মালিককে বড় ভয় করি। ওরে তুই খাদ্য দিবি না তো কি হইছে? আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ, তিনি আমার খাদ্যের ব্যবস্থা দেখবা, আমার মাওলাই আমার খাদ্যের ব্যবস্থা করবে। তোর মতো নেমো খারাম, তোর মতো লম্পট, তোর মতো কুপ্রস্তাবকারীর খাদ্য আমার দরকার নাই। বলেন না একটু আল্লাহু আকবার। এতটুকু আশা আমার সিনার ভিতরে আছে, তোর খাদ্য আমার দরকার নাই রে বাবা। ওই মহিলাটা রওনা হয়ে গেল বাড়ির দিকে। এই যে মহিলা একটা কথা বলছে, আমার মালিক আমারই দেখবে, এই কথাটা যুবকের তীরের মতো গিয়া কলিজায় হিট করেছে। যুবক সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেল। কয় কি রে, এই মহিলা জীবন বিক্রি করবে না, ও ওর মালিক রে বড় ভয় করে। ওরে আমার মালিক তো তিনি, ওই মহিলার মালিক যিনি। যুবক কয়, আমার কর্মচারীরা, এই মহিলার বাড়ি কোথায় খোঁজ লাগা, আমি ওকে খাদ্য দিব। এক বস্তা আটা নিয়া ওই মহিলা বাড়ি যাওয়ার আগে যুবক তাড়াতাড়ি মাথায় করে গিয়া ওই মহিলার বাড়ির সামনে ওই আটার বস্তা মহিলা যাওয়ার আগে আগেই তার বাড়ির দরজায় পৌঁছাইয়া দিছি। মহিলা বাড়ি চলে আসছে, আইসা দেখে দরজার সামনে আটার বস্তা। সুবহানাল্লাহ। মহিলা ডাক দেয়া কয়, ও সন্তান, বলছিলাম না আল্লাহ পাক আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিবেন। এই যে দেখো, কে জানি আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিছে।
আটার বস্তা ঘরের মধ্যে নিয়া যুবক বাহিরে অপেক্ষা করতেছে, দেখি মহিলা কি করে। মহিলা তাড়াতাড়ি আটা রুটি বানাইয়া সন্তান দুটোরে খাওয়াইয়া নিজেও খাইয়া শুকরাতান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিছে। যুবক বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর কাছে বলে, বন্ধু আমি ওই বাড়ির কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি শুনতেছি, দেখি ওই আল্লাহর বান্দি 2টা হাত তুলে বলে, মালিক ও দয়ার আল্লাহ, ও আমার আল্লাহ, এই অভাবের সময় কাকে তুমি আমার কাছে পাঠাইলা? জানি না কোন ব্যক্তি কোন যুবক যেন এতগুলো আটা আমার জন্য দিয়ে গেছে। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি রে আল্লাহ, যেই যুবকটা আমাকে খাদ্যের ব্যবস্থা করে দিল, ও আল্লাহ আমি তার জন্য দোয়া করি আল্লাহ, তুমি তাকে জাহান্নামের আগুনে জ্বলাইও না, শুধু জাহান্নামের আগুন না রে আল্লাহ, ওরে দুনিয়ার আগুনটাও যেন তার গায়ে না লাগে, আল্লাহ গায়ে লাগলেও যাতে না পুড়ায়। ও আল্লাহ, 2 জগতের আগুন থেকে তোমার বান্দাকে তুমি হেফাজত করিও। যুবক ডাক দেয়া কয়, রে বন্ধু আজকে আমার হাতে আগুন লাগে কেন পুড়ে না জানো? ওই মুত্তাকি বান্দির দোয়া, যেই বান্দি আমার আল্লাহকে ভয় করে তার দোয়া আমার আল্লাহ ফিরায় নাই, ওর পর থেকে আমার গায়ে আগুন লাগে কিন্তু আমার শরীরে আগুন পুরায় না। ও আল্লাহর বান্দারা, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি বান্দার দোয়ার দরকার আছে না নাই? এই জন্য তোমার আশেপাশে বহু মুত্তাকিরা আছেন, তাদের কাছে যাওয়া, তাদের থেকে দোয়া নিবা, আমার আল্লাহ তোমাকে ভালো বানাইয়া দিবেন, আমার আল্লাহ কবুল করে নিবেন। এই জন্য আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ ডাক দিয়া বলেন, হো ঈমানদারের দল, 1 নম্বর আমি আল্লাহকে ভয় করি। ও 2 নম্বরে আল্লাহ কয়, বান্দা এই জমিনে চিরদিন থাকতে পারবা না, এখান থেকে একদিন তোমাদেরকে বিদায় নিতে হবে। ও বান্দা, তুমি পরকালের জন্য হিসাব করো, চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা, নিজের জন্য হিসাব করো। এরে যুবক, আমরা সবাই তো আমাদের জন্য হিসাব করি। কিসের হিসাব? আরে বাড়ি কেমনে করব, গাড়ি কেমনে করব, কিভাবে মাল কিনবো, কিভাবে টাকার পাহাড় বানাইব। রে যুবক, মনে করতেছো গাড়ি তোমার বাড়ি তোমার? না না, বাড়িও তোমার আসল না, নারীও তোমার আসল না, টাকাও তোমার আসল না। তোমার আমার আসল হইল তোমার আমার নেক আমল। কথা কোন ঠিক কিনা? সব খুদা, সব বেকার, সব নষ্ট। একটা জিনিস আমার আপনার আপন, যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি করছো বাহাদুরি, একদিন তারা পার করিবে, তুমি হইবা কবরবাসী। ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কোন ঠিক কিনা?